মর্নিং। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারে এখন বেজে গেছে সকাল 10:30টার কাছাকাছি। তো সকালবেলা তো অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া সব কিছু হয়ে গেছে। ঘরের টুকটাক যাবতীয় কাজকর্ম সারা হয়ে গেছে। পূজা এসছে, পূজার বাসন সব গুছিয়ে দিয়েছি, ও কাজ করছে। তাতানের ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমি নিয়ে এসেছি আমার ব্রেকফাস্ট। ভাবছি আজকে একটু বারান্দায় বসেই খাবো, ভালো লাগছে। তো আজকে হচ্ছে সেই কালকে রুটি তরকারি, আর একটা এই যে সেই শক্তিগড়ের ল্যাংচা এখনও দুটো রয়েছে, তো একটা নিয়ে এলাম। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর জানি না এই ঠান্ডাটা কবে যাবে। রোদের তো দেখা নেই, গতকাল তো একটুও রোদ ওঠেনি, সামান্য হালকা একটু ঝলক দিয়েছে। আজকেও সেই মেঘলা মানে কুয়াশা ভরা ওয়েদার, রোদ নেই। জানি না কী হবে। এদিকে মাথায় শ্যাম্পু করার দরকার ছিল, কিন্তু এই ওয়েদার দেখেই ভয় লাগছে। একটু রোদ ঠোদ উঠলে কী হয়, তবু সাহস পাই, কিন্তু এই ওয়েদারে শ্যাম্পু বাবা ভাবতেই পারছি না। আগে ওয়েদারটা একটু ঠিকঠাক হোক, একটু রোদ উঠুক, তারপর শ্যাম্পু করার কথা ভাববো। তো চলো, এই হচ্ছে আমার গার্ডেন, যেটা বেশ ভালো লাগছে, ফুলে ফুলে ভরা একদম। জানি না এটা আর কতদিন থাকবে, আমার ঠান্ডা কেটে গেলেই ফুলগুলো হয়ে যাবে। আর এখানে তো একটা পিটুনিয়া এই যে এই কালারের ফুটেছে, এই যে এতগুলো সব কালারের মধ্যে ওই কালারটা বেশ একটু আনকমন, অন্যরকম কালার। এই কালারের পিটুনিয়া এর আগে আমাদের বাড়িতে ফোটেনি, সব এরকম টাইপের ফুটেছে। চলো ব্রেকফাস্টটা করে নিই, করে তারপরে পূজা চলে গেলে আমি স্নান টান করে একেবারে রান্নাবান্নার দিকে যাব। রাস্তা দেখেছো ভেজা, প্লাস এখনো পর্যন্ত কিন্তু টিপ 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 বৃষ্টি হয়ে যাচ্ছে। এই দেখো, এই যে কালকে শুনেছিলাম খবরে যে বৃষ্টি হবে, আজকে একদম একেই তো এত ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি। ভাবো, গোদের ওপর বিস্ফোরা, আরও ঠান্ডা পড়বে, আরও ঠান্ডা। বৃষ্টি হয়ে যাচ্ছে সমানে। অনেকটা বেলা হয়ে গেছে, ভাবলাম যে একটু পরে বেলাতে 1-1:30 নাগাদ একটু রোদ উঠবে, তারপরে স্নান করতে যাব। ওরে বাপরে, একটু রোদ ওঠা তো দূরের কথা, রোদের তো প্রশ্নই নেই, বৃষ্টি নামলো ঝাঁকিয়ে। মেঘলা ওয়েদার, একটু রোদ নেই, কিন্তু জামা কাপড় না কেচেও তো উপায় নেই। আসলে কি বলতো, আমার না অভ্যেস রোজের জামা কাপড় রোজ কাচা। আর এই অভ্যেসটা না হয়েছে আমার ওই তাতান হওয়ার পর থেকে। ওই যে বাচ্চাদের জামা কাপড় তো রোজই কাচা ধোয়া করতে হয়, ডেটল জলে ধুতে হতো একদম, যখন ও ছোট্ট ছিল, সবে হয়েছে। তো তারপর থেকে যে অভ্যেসটা হয়ে গেছে না, ওর জামা কাপড়ের সাথে সাথে আমাদের বড়দের জামা কাপড়ও আমি কেচে দিতাম, মানে রোজের রোজ আর কি। বাচ্চা ছোটো মানে তো প্রচুর জামা কাপড়, ছোটো প্রচুর জামা কাপড় বেরোতো, তার সাথে সাথে আমাদের বড়দেরগুলোও কেচে দিতাম। ব্যাস, সেই অভ্যাসটা ছাড়াতে পারিনি। এখনও আমি রোজের জামা কাপড় রোজই কেচে দিই, মানে জল ধোয়া যে ব্যাপারটা, সেটা আমি কখনোই করি না। স্নান করার পর যে রেগুলারে যে জামা কাপড়, সেগুলোও আমি কেচে দিই। তো যার জন্য রোজ আমার কাচার ধোয়া রোজই বেরোয়। কিন্তু যা ওয়েদার, এ তো শুকাবে বলে মনে হয় না। একদিন না কাচা মানেই আমার বাথরুমের বালতিটা পুরো জমে যায়, ভরে যায় আর কি। যাই হোক, আজকে আমার রান্নাবান্না করার কোনো দরকার নেই, কারণ গতকালের অনেক রান্না রয়ে গেছে। গতকাল ভেটকি মাছ রান্না করেছিলাম, কপি ডাঁটা চচ্চড়ি করেছিলাম, সেটা তো আছেই, প্লাস আবার তারও আগের দিনের টমেটোর ডাল রয়েছে। তো ইন্দ্রগুলো থাকিয়ে আজকে আর কিছু করার দরকার নেই, এমনকি ভাতটা পর্যন্ত করতে হবে না, জানো, অনেকটা পরিমাণ ভাত আছে, যা আছে আমাদের 3 দিনের হয়ে যাবে আর কি। তো তাই জন্য কিছু করব না, সব ফ্রিজ থেকে বার করে রাখলাম, ওগুলো গরম করব। তবে স্নান করতে যাচ্ছিলাম, ভেবেছিলাম করব না, কিন্তু আমি না স্নান না করেও থাকতে পারি না, জানো, মনে হয় যেন কি একটা করিনি এরকম। তো স্নান তো অবশ্যই করব, তবে হ্যাঁ, একটু অংনম করেই করব আজকে, অত ভালো করে করব না, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আর এদিকে না আমি একটা ডায়েরি বানাচ্ছি, এই ডায়েরিতে আমি রোজের রোজ যেই মুদি সদায় জিনিসগুলো শেষ হয়ে এসছে, আনতে লাগবে, আমি লিখে রাখি, না হলে আমি পরে ভুলে যাই কি আনতে লাগবে। এখানে লিখে রাখি, যখন দোকানে যাই এখান থেকে ফটো তুলে নিয়ে চলে যাই, ব্যাস, এতে আমার সুবিধা হয়। তো ডায়েরিটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আজকে বানিয়ে নিলাম। এখন বেজে গেছে বিকেল 4:30, খাওয়া দাওয়া করে উঠে আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, যেহেতু রান্নাবান্না সব ছিল, ভাতও আমি গরম করে নিয়েছি, সব কিছুই ছিল, সব গরম করে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরের আজকে রান্নাবান্নার ঝামেলা ছিল না, তো একটু খানিকক্ষণ রেস্ট করে, ঘুমাইনি, একটু শুয়ে বসেছিলাম। উঠে এলাম এখন একটা জিনিস বানাবো বলে, যেহেতু রান্নাবান্না করিনি, তো রেস্ট করার বেশ খানিকক্ষণ টাইম পেয়েছি, তো নাহলে তো এই সময় সব সেরে ঘরে যায়।
আর ওয়েদার তো কি বলবো, দুই ঘরের জামা দরজা সব দিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, পর্দা টেনে দিয়েছি, লাইট জ্বালিয়ে দিয়েছি। ওই ঘর তো অন্ধকারই আছে, এই ঘরে তাতান পড়তে বসেছে বলে লাইটটা জ্বলছে, এখানেও লাইট জ্বলছে, পুরো বাইরে পুরো অন্ধকার। মানে মনে হচ্ছে এমনিতেও 4:30 বাজে, একটু পরে সন্ধ্যা হয়েই যাবে। তাও এখন যেরকম দেখছো সন্ধ্যা হওয়ার টাইম, সারাটা দিন আজকে এরকমই গেছে, তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, ভালো ঠান্ডা পড়েছে। তো জানি না কালকে ওয়েদার কিরকম থাকবে। খবরে তো শুনলাম যে আজকে বৃষ্টি হবে, কালকের খবর আমি এখন অবধি জানি না কি আছে। আজকে না ভাপা পিঠে বানাবো। দেখো শীতকালে না অন্য কিছু বানানোর থেকে মনে হয় পিঠে বানাতেই আমার ভালো লাগে। ভাবলাম না পিঠেই বানাই। তো জানি না কতটা সাকসেসফুল হব। তো চালের গুঁড়ো, যে দোকানের যে কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো, সেই 2 কাপ মেপে চালের গুঁড়ো নিলাম, সামান্য একটু নুন মিশিয়ে রাখলাম। আর এখানে একটা বাটিতে না আমি 1 কাপ, যেই কাপের মেপে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপেই 1 কাপ জল নেব। জলটা গরম না করলেও চলতো, কিন্তু ওই যে একদম কনকনে ঠান্ডা জল তো, তার জন্য ভাবলাম ঠান্ডা ভাবটা জলের কাটাই। তো একটু গ্যাসে বসিয়ে জলের ঠান্ডা ভাবটা জাস্ট কাটিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে না চালের গুঁড়ো যেটা রেখেছি নুন দিয়ে, ওটাকে একটু মেখে মেখে নেব। মেখে মেখে নেব বলতে চালগুলোকে জাস্ট একটু হালকা ভেজাবো, একদম যে শুকনো রয়েছে সেই শুকনো ভাবটা কাটাবো। হ্যাঁ, তাই বলে ওই আটা মাখার মতো মাখবো না, জাস্ট একটু ভেজা ভাব করব। তো তার জন্য যেটুকু জল প্রয়োজন ওইটুকুই। তো আমি 1 কাপ নিয়েছিলাম, আমার 1 কাপ লাগেনি পুরোটা, অল্প একটু লেগেছে। অল্প অল্প করে জল দিয়ে এরকম ভালো করে কচলে কচলে করতে হবে, যাতে চালের মানে দলা পেকে না থাকে আর কি। তো সেটা করতে করতেই এদিকে আবার তোজো এসছে, তোজো স্কুল থেকে এসছে, এসে বলছে মনে হয় নিচে ঠিক জুট জাতের রান্না হয়নি, এই জন্য ওপরে এসে বলছে চিপস আছে, চিপস দাও। এমনিতেই মাঝে মাঝে আসে, চিপস আছে চিপস দাও, চানাচুর দাও, তো নিচ থেকে মা না করে দিয়েছে, সব সময় গেলেই দেবে না, কিন্তু এখন এসেই আমাকে বলছে আমি ভাত খাবো, চিপস দাও। তো এখন কি করে না করব, অন্য সময় আসলে তাও বলি না এখন চিপস দেবো না। এক এক সময় জানো তো রাত্রেবেলা খাওয়ার টাইমে 10টা-11টার সময় বলে কি চিপস আছে চিপস দাও, চানাচুর দাও। বললাম একদম হবে না, অন্য সময় আসবি তবু দেবো, এই চিপস চানাচুর খাবে, রাতের খাওয়াটাই ভণ্ড হয়ে যাবে। তো যাই হোক, এখন তো দিতেই হবে, ভাত খাবে বলছে মনে হয়। আমি বললাম কেন, ঠামির কিছু জুতের রান্না হয়নি? বলছে না, যা হয়েছে আমার ঠিক পছন্দ না, তাই জন্য ও ডাল দিয়ে চিপস দিয়ে ভাত খাবে। তো ও চিপসটা নিতে এসে ওর সাথে একটু কথা বললাম। ওদিকে তাতান ওই ঘরে বসে পড়ছে, ও ঘুমায়নি, একটু পরে যাবে নাচের ক্লাসে। তবে পাঠাবে কিনা বুঝতে পারছি না, কারণ টিপটিপ করে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখা যাক, যাওয়ার সময় যদি বৃষ্টিটা কম থাকে তাহলে বলবো চলেই যা, অ্যাবসেন্ট করিস না। তো তোজো চিপস নিয়ে চলে গেল, আর আমি ওই এক হাতেই ওকে চিপস দিলাম, কারণ একটা হাত দিয়ে তো আমি চালটা মাখছিলাম, ওই সময়ই এসছে ও। তো বেরিয়ে গেল, আবার আমি এখানে চালের গুঁড়োটা মাখতে চলে আসবো, হাফ মেখে চলে গেছিলাম। তো এখানে এসে দেখলাম যে না, মোটামুটি আর জল লাগবে না। এরপরে যদি বেশি জল দিয়ে দিই না, তাহলে মানে পুরো আটা মাখার মতো হয়ে যাবে। তো দেখো এতটা জল বেঁচে গেল, লাগেনি আমার। এবার পুরো একটু দলা পাকিয়ে দেখলাম, দলা পেকে যাচ্ছে, আবার এরকম হাত দিয়ে করলেই ভেঙে যাচ্ছে। তো ব্যাস ওরকম পজিশনে রেখে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ। এখানে নারকেল কোড়া রেডি করে রাখলাম। নারকেল কোড়া আমার আগেই ছিল, ফ্রিজে রাখা ছিল, ওটা বার করে রেখেছি। আর এখানে পাটালি গুড় একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ঘষণিতে ঘষলেও হতো, কিন্তু ঘষলে না একটু জল জল টাইপের হয়ে যায়, তার জন্য ভাবলাম না ছুরি দিয়ে কাটি, তাহলে ঝুড়ো ঝুড়ো গুঁড়ো গুঁড়ো হবে। তো মোটামুটি কিছুটা পাটালি গুঁড়ো কেটে নিলাম এখানে গুঁড়ো গুঁড়ো করে। তো নারকেলও রেডি, গুড়ও রেডি। তো চালটা মোটামুটি 10-15 মিনিটের জন্য ওখানে রেখে দিয়েছিলাম। তো এদিকে এই দুটো জিনিস তো লাগবে ভাপা পিঠা করার জন্য। এইবার যেটা করব, একটা বড় মুকালা ছাঁকনি নিয়েছি। চায়ের ছাঁকনি নিলে কিন্তু হবে না, একটু বড় মুকালা ছাঁকনি নিতে হবে। আর এই দেখো চালের গুঁড়োটা বেশ ভালো, মানে যেরকম দরকার আর কি, আমার মনে হয় সেরকম হয়ে গেছে। এবার দেখো এরকম ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে একটু দলা পেকে না থাকে। তো পুরোটা ছেঁকে নিয়েছি, মানে ছেঁকে বলতে চেলে নিয়েছি আর কি, বারবার বলছি ছেঁকে নিয়েছি, চেলে নিয়েছি। তো দেখো সুন্দর চালের গুঁড়ো রেডি। এখানে আমি দুটো ভেজা কাপড়, মানে কাপড় দুটো ছোট ছোট সাইজ করে কেটে একদম পরিষ্কার কাপড় সাদা ভিজিয়ে রেখেছি। এবার একটা এরকম ছোট সাইজের বাটি নিয়ে প্রথমে খানিকটা চালের গুঁড়ো দেব, খুব বেশি চেপে চেপে দেব না। তারপরে দিয়ে দেবো খানিকটা নারকেল গুঁড়ো, তারপরে দিয়ে দেবো খানিকটা গুড়, তারপরে ওপর দিয়ে আবার কিছুটা চালের গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, খুব বেশি চেপে চেপে কিন্তু দেবো না, তাহলে কি হবে, যখন আমি বাটিটা রেখে বাটিটা তুলতে যাব তখন কিন্তু আটকে যাবে, বাটিটা সুন্দরভাবে উঠে আসবে না, উঠে আসলেও পিঠাটা ভেঙে যাবে। কাজেই ওপর দিয়ে আলগা আলগা করে যেটুকু রাখা হয় ওইটুকুই রেখে, এবার যে ভেজা কাপড়টা রেডি করেছিলাম ওটা এরকম মুখটা টাইট করে আটকালাম। আর এদিকে আমি অলরেডি একটা কুকারে জল গরম বসিয়ে দিয়েছিলাম।
তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে জলটা কিন্তু হাই ফ্লেমে একদম টকবক করে ফোটা চাই। তো ওই সময় এই কাপড়টা এরকম বসিয়ে দিলাম, কাপড়গুলো সরিয়ে আলগা করে বাটিটা তুলে নিতে হবে। তো যদি আমি চেপে চেপে দিতাম না, তাহলে এত সুন্দরভাবে বাটিটা উঠে আসতো না। যেহেতু হালকা হালকা করে দিয়েছি, তো বাটিটা তুলে নিয়ে আবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। হাই ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিট হতে সময় দেব। আর ওই ভাপের সময় যেহেতু বাটিটা তুলেছিলাম, তাই জন্য বাটি যেহেতু ভেজা ভাব না থাকে, তার জন্য একটু চালের গুঁড়ো দিয়ে ঘুরিয়ে নিয়ে চালের গুঁড়োটা আবার ফেলে দিলাম। তারপর আবার যেরকমভাবে রেডি করেছিলাম ঠিক সেই একই রকমভাবে আবার রেডি করব। কি বলো তো, বাটি যদি ভেজা থাকে না, তাহলে আবার ওরকম বাটি তুলতে অসুবিধা হয়ে যাবে, আটকে যাবে আর কি। তো চলো, এরকমভাবে আমি 2খানা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটা ওখানে বসানো থাকলে আর একটা আমি এখানে রেডি করতে পারবো। তো মোটামুটি এটা 4-5 মিনিট হয়ে গেছে, এটা তুলে নিলাম। আবার এখানে আরেকটা সেম একই রকমভাবে বসিয়ে দেবো। তো আমার ওরকম 2 কাপ চালের গুঁড়োতে এরকম বড় বড় 4টে ভাপা পিঠা হয়েছে আর কি। তো এই সময় তো করছিলাম, বেশ ভালো মজা নিয়ে করছিলাম, বাহ কি সুন্দর উঠে আসছে, কি সুন্দর হচ্ছে। তো আবার এরকম ঢেকে রাখবো। আর ওইটা প্রথম যেটা আমি তুলতে গেছিলাম, তুলতে গিয়ে একেবারে কেলো হয়ে গেছে, আর একটু হতো না আমি বুঝতে পারছিলাম না, দেখলাম ভেঙে যাচ্ছে। যাই হোক, প্রথমটা তো ভেঙে গেল, সরিয়ে রাখলাম। দ্বিতীয়টা দেখলাম না, ভাঙেনি, বেশ সুন্দর উঠে আসলো। ভাবলাম যাক, মনটা খুব খুশি লাগলো। যেই আবার রাখতে গেলাম, আবার একটা কোণা এরকম ভেঙে গেল। মনটা আবার জাস্ট একটুখানি খারাপ হলো। প্রথমবার তো একটু বেশি খারাপ হয়েছিল, এবার একটু খারাপ হলো। তাও হাত দিয়ে চেপে দিলাম, দেখলাম না ঠিকঠাক আছে। তো এ নিয়ে 3টে হলো, আর এই হচ্ছে লাস্ট 4 নম্বর। প্রথমটা তো দেখলেই ভেঙে গেছে, দ্বিতীয়টাও হালকা হালকা ভেঙে গেছে, তৃতীয়টাও হালকা হালকা ভেঙে গেছে, এই হচ্ছে লাস্ট। এবার এটাকে অনেকক্ষণ জলে ফুটিয়েছি। এটাও রাখতে গিয়ে দেখলাম না, ওপরটা সুন্দর, কিন্তু যেই রাখতে গেলাম দেখলাম ভেতরটা গুঁড়ো। জানি না আমার কোথায় ভুল হয়েছে। তো মোটামুটি হাত দিয়ে একটু চেপে একটু শেপে আনার চেষ্টা করেছি, কিন্তু আমি তোমাদের একটু ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। ওপরটা তো বেশ সুন্দর ভাপা হয়েছে, জমে গেছে, কিন্তু এই দেখো ভেতরটা দেখেছো কেমন গুঁড়ো। এবার ভাপা পিঠে কি এরকম হয় নাকি আমি বুঝতে পারছি না, নাকি আমার কোথাও একটা ভুলভাল হয়েছে। এমনি সবই ঠিক আছে জানো তো, কিন্তু ভেঙে গেল, জানি না কেন। তো ভাবলাম ভেঙে গেল, দেখি তো এবার খেতে কেমন হয়েছে, কারণ পুরোপুরি ভাপা না হলে হয়তো স্বাদটা অন্যরকম লাগবে। তাই জন্য চামচে করে এক টুকরো মুখে দিলাম, দেখলাম না খারাপ হয়নি, ভালোই হয়েছে, কিন্তু ভেঙে গেল। যাই হোক, সবসময় যে সব রান্না সাকসেস হবে এমন তো নয়, একটু ওদিক হতেই পারে, তাই না। এখন বেজে গেছে 6টা, আমার মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগলো। তো এদিকে রান্নাঘর সব পরিষ্কার করলাম, কারণ চালের গুঁড়ো নারকেল গুড়ের তো গুঁড়ো পরে পুরো রান্নাঘরটা নোংরা হয়ে গেছিলো। পুরো পরিষ্কার করলাম, কাপড়গুলো ধুয়ে ওইখানটাই মেলে রাখলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর তাতান গেছে নাচের ক্লাসে, গেছে তো ঠিক আছে, সেটা সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও যখন যাচ্ছে তখনও অবধি বৃষ্টি ছিল না। ভাবলাম এমনি অ্যাবসেন্ট করবি, একই গত বৃহস্পতিবার আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম বলে নাচের ক্লাসটা অ্যাবসেন্ট হয়েছিল। তো ভাবলাম যা, তো ও জাস্ট বেরোলো, তারপরেই দেখছে বৃষ্টি পড়ছে। না সেরকম বৃষ্টি না, টিপ, কিন্তু এই ঠান্ডা ওয়েদারে এই বৃষ্টিটাই যদি মাথায় পড়ে, তো মাথায় পড়ার কথা না, কারণ ও জ্যাকেটের টুপিটা পরে নেবে। জানি না, গেছে তো আর আধা ঘন্টা 45 মিনিট পরে ও ফিরবে। তো এখন বৃষ্টি নেই, এখন পুরো শুকনো। আমি চাইছি আসার সময় যেন আর বৃষ্টিটা না পড়ে। বৃষ্টি দেখেছিস শোন, বৃষ্টি পড়েছে, নাম দেখা। এই যে তোজো এনেছে তাতানের জন্য এই গিফট, মাই ডায়েরি, পিছনে আমার নাম লিখেছে। এটাকে তুই বানিয়েছিস? কি দিয়ে বানিয়েছিস? এটা কিসের, কি কালার? মানে এরকম কালার পেলি কোথায়? ওটা আর্ট পেপার দিয়ে, আর্ট পেপার পাওয়া যায় তো। তুই কিনে এনেছিস বানানোর জন্যই? না, জগতের জন্য বানিয়েছি সূর্য, আর অর্ধেকটা দিয়ে ভেবেছি কিছু একটা বানাবো। দেখো না, ওর জন্য ডায়েরি বানিয়েছে, কি সুন্দর। দেখলাম এটা বানিয়েছি, তো ওই আমার এই কটা পেজে বসে বানিয়েছি, এটা তো দিদি, তাই জন্য ওরা এইসব পছন্দ করে। দেখো কি সুন্দর ডায়েরি বানিয়ে নিয়েছি। দুটো শিং দিয়ে দিয়েছি, শিং না এগুলোকে বলে কান। না সুন্দর হয়েছে। তোর ঠান্ডা লাগছে না বাবা? হ্যাঁ রে, সত্যি রে, তুই কিভাবে এসেছিস হাফ প্যান্ট পরে? দেখো না তাও মানে ভালো হচ্ছে, কিন্তু কিছুক্ষণ হলেও হচ্ছে। বাবা এই চাবি দিনটা কবে কিনলি তুই? ও মা, এটা ইসাতে গিয়ে মনে নেই, চাকলায় গিয়ে। হ্যাঁ, তুই দুটো রিং কিনলি, আমি একটা ওই ঘট কিনলাম, মঙ্গল ঘট, আর তুই
আমি গাড়ি গাড়ি সব 50 টাকা সব 50 টাকা, গড় 50। তো তলোয়ারটা আছে? হ্যাঁ আছে এখনো জীবিত? জীবিত আছে এখনো? ঠিক আছে। খেলার ছলেই তোজো ওই ডায়েরিটা বানিয়েছে ঠিকই, কিন্তু বেশ সুন্দর হয়েছে জানো তো। এতটা ধৈর্য ধরে, ও তো একদমই ধৈর্য কম, ধৈর্য নেই, চঞ্চল। তো সেই ছেলে ধৈর্য ধরে দিদির জন্য দিদির কথা মাথায় রেখে গিফট বানিয়েছে, মানে একটা ডায়েরি বানিয়েছে। আর তাতার না ডায়েরি জিনিসটা খুব পছন্দ করে, লেখালেখি করে, আঁকিঝুঁকি করে, মানে নিজের মনে এসব করে। তো শান্তিনিকেতনে যখন গেছি তখন আমার মার কাছ থেকেও ও একটা ডায়েরি নিয়েছে। বলছে কি নিবি বল, বলে আমি ডায়েরি নেবো। ও যে ডায়েরি কি ভালো লাগে, তো সেটাই তোজোর মাথায় রয়েছে। তোজোর ওই স্কুলের প্রজেক্ট করার পর মনে হয় ওই আর্ট পেপারটা বেঁচেছে, ওই জন্য দিদির জন্য হঠাৎ করে ডায়েরি বানিয়ে নিয়ে চলে এসছে। যাক, দিদিও খুশি, ভাইও খুশি। তো এদিকে আমি ডিনার বানাতে বসালাম আর কি। আজকে তাতান ওপরে খাবে না, নিচে চাউমিন হচ্ছে, ওকে বলেছে ও নিচে চাউ খাবে। তো ইন্দ্র বললো ছেড়ে দাও, যা ঠান্ডা পড়েছে আর কিছু রান্নাবান্না করতে হবে না, সিদ্ধ ভাত বসিয়ে দাও। তো আজকে সিদ্ধ ভাতটা একটু অন্যরকম, সব রকম সবজি দিয়েছি, মানে শিম, বেগুন, আলু, আর ডাল সেদ্ধটা একটু এরকম কায়দা করে দিলাম। ইন্দ্র কবে থেকেই মাথা খারাপ করে দিচ্ছে, কাপড়ে ডাল সেদ্ধ করো, কাপড়ে ডাল সেদ্ধ করো। ছোটোবেলায় মা করতো, আমার মাও করতো, কিন্তু একটু ঝামেলা বলে করতাম না। তবে কাপড়ে ডাল সেদ্ধটা না বেশ ভালো হয়, শুকনো হয় তো ওরকমই করলাম। পুরো কাপড়ে বেঁধে পুরো ভাতের মধ্যে ছেড়ে দেয়নি, ওরকম একটু গিটটা একটু ঢিলা করে করেছিলাম, যাতে একটা খুন্তির মানে হাতাটা ঢুকে যায়, সেইভাবে ঝুলিয়ে রেখেছিলাম। তাতে কি হলো, কাপড়টা ভাতে মাখামাখি হয়নি, সুন্দর উঠিয়ে নিয়ে এসছি। তো চলো, এই ছিল আজকের আমাদের সিদ্ধ ভাত। তো তার সাথে সাথে